থামছে না ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা, আর এই হামলায় সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্বব্যাপী দেশ দুটির পণ্য বয়কট চলছে। আর পণ্য বর্জনের এই আন্দোলন যে বেশ সফল হয়েছে তার প্রমাণ পাওয়া গেল। যুক্তরাষ্ট্রভিত্তিক জনসংযোগ ও বিপণন পরামর্শদাতা সংস্থা এডেলম্যান বলছে, গাজায় হামলা শুরুর পর বিশ্বের 1/3 বেশি ভোক্তা ইসরায়েল ও আমেরিকার পণ্য কেনা বাদ দিয়েছে। সংস্থাটি সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের প্রায় 15,000 ভোক্তার উপর এই জরিপ পরিচালনা করে। জরিপে অংশগ্রহণকারী সৌদি আরবের 72% মানুষ ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানির পণ্য বর্জন করেছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতের 57% ভোক্তা এ পণ্য বয়কটে সমর্থন করছে। জরিপটি বলছে, পণ্য বয়কটের আগুনে ইতোমধ্যে পুড়ছে মার্কিন ফাস্টফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস, কফি হাউসেন, স্টারবাকস ও কোমল পানীয় প্রস্তুতকারক কোকা-কোলা। মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠানগুলোর পণ্য বিক্রির পরিমাণ কমে গেছে অনেক, বেড়েছে ক্ষতির পরিমাণ। বিক্রি কমে যাওয়ার এই বিষয়টি স্বীকার করেছে ম্যাকডোনাল্ডস। প্রতিষ্ঠানটির বিক্রিতে ধস নামে তাদের ফ্রাঞ্চাইজি কিনে নেওয়া এলোনিয়ালের একটি বিবৃতি ঘিরে। এলোনিয়াল ইসরায়েলের হামাসের হামলার পরপরই ঘোষণা দেয় তারা ইসরায়েলি সামরিক বাহিনীকে বিনামূল্যে খাবার সরবরাহ করবে। এরপরই ম্যাকডোনাল্ডস ব্যাপক সমালোচিত হয়। কুয়েত, মালয়েশিয়া সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো বয়কট শুরু করে। অন্যদিকে গেল মার্চে মার্কিন বহুজাতিক কফি হাউস চেইন স্টারবাকস হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, মধ্যপ্রাচ্যে তাদের ব্যবসায় ধস নেমেছে। এডেলম্যান পরিচালিত জরিপটি আরও বলছে, ভূরাজনীতি ভোক্তাদের পণ্য পছন্দের ক্ষেত্রে বেশ প্রভাব বিস্তার করছে। কোন পণ্য কোন কোন দেশের, এসব বিষয় বিবেচনায় নিয়ে পণ্য ক্রয় করছেন তারা। এছাড়া বিশ্বব্যাপী প্রায় 60% ক্রেতা তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করেও পণ্য কিনছেন, যা গেল বছরের থেকে 2% বেশি। আর জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষ বলছে, নামকরা পণ্য ব্র্যান্ড বাছাইয়ের ক্ষেত্রে কাস্টমার সার্ভিস ও খ্যাতির থেকে বিশ্বাসটা বেশি গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক, 52 টিভি।